বিভিন্ন জেলায় সড়ক সংস্কারে উঠেছে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ। নির্মাণ শেষ না হতেই ভরে গেছে খানাখন্দে, এতে বাড়ছে ভোগান্তি। 10 লাখ টাকায় সংস্কারের মাসও পেরোয়নি, অথচ বৃষ্টিতে বেহাল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সড়ক। দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন সহ চিকিৎসকরা। হসপিটালের রাস্তা মানে এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ রাস্তা, ব্যস্ততম রাস্তা, কিন্তু এখানে এত খারাপ অবস্থা হওয়ার কারণে এখন আমরা নিজেরা চলাফেরা করতে পারতেছি না। রাইতেকাল করছে স্যার, হেইকেলি বুঝে রাস্তা টেকবে না, এত ভিটামিনই দেয় নাই কোনো কিছু। ভিজিটের সময় দেখলাম যে এই নতুন রাস্তাটার বিভিন্ন জায়গায় গর্তের মতো হয়ে গিয়েছে। নতুন রাস্তা আসলে এত অল্প সময়ের মধ্যে এরকম গর্ত হওয়ার কথা ছিল না। তো আমরা বিষয়টা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মহোদয়ের নলেজে দিয়েছি। কাজের মান নিয়ে উঠেছে নানা প্রশ্ন, তবে এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি নন পটুয়াখালী গণপূর্ত বিভাগের দায়িত্বশীল কেউ। যেটা হ্যান্ডওভারই করি না, হাসপাতাল কর্তৃপক্ষ হ্যান্ডওভারই করি না, আমি ইনফর্ম করবো। একই চিত্র জয়পুরহাট হিলি সড়কে। সংস্কারের 2 মাসেই তৈরি হয়েছে গর্ত, উঠে ফেটে যাচ্ছে পিচ। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ এলাকাবাসীর। 1 মাসও হয়নি রাস্তার কাজ, তাতে দেখেন আপনি নিজেই দেখতে পারবেন, পিচ একাই উঠে চলে যাচ্ছে। টাকা কি ঘুষ খায় না কি করে এত খারাপ হয় কেন আমাদের রাস্তা? যখন বর্ষা শুরু হলো এরপরে বিভিন্ন জায়গায় পথস দেখা দিয়েছে। তো এই রাস্তাটির ডিফেক্ট পিরিয়ড রয়েছে আগামী বছর মার্চ মাস পর্যন্ত 27 সালের। তো এর মধ্যে ঠিকাদারকে আমরা পত্র দিয়েছি, তো তারা বলেছে যে আবহাওয়াটা একটু অনুকূলে আসলে তারা রাস্তা নির্মাণ দিবে, যেসব জায়গায় দেখা দিয়েছে। লক্ষ্মীপুর পৌরসভাতেও বিশ্ব ব্যাংকের অর্থায়নে সড়ক ও ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে ঠিকাদার। এখানে এক কারণ আমার গোড়া রাস্তা এইভাবে এই মাথা ধরে এই মাথা যদি গোড়া রাস্তার মধ্যে এগুলো হালাই যেতেছে। কোনা যদি ঠিক মতো নিত তাহলে তো অবশ্যই রাস্তা আমরা করতে দিতাম। অনিয়মের সত্যতা মেলায় কাজ বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। শোকজ করা হয়েছে 2 কর্মকর্তাকে। সরকারের পক্ষ থেকে লোক আছে, হয়তো আমার প্রতিকে অসন্তুষ্ট, এই জন্য সামাজিক বাজারে নিচে এটাকে সামাজিক নিউজ করছি। প্রেক্ষিতে অফিসার চাচ্ছে যে একটা নিউজ এসে আমরা ভাই এই আমালটা উঠে বেড়ান। আমি রাজি হিসাবে ব্যাপারে কোনো আমার সাথে দ্বিমত পোষণ করি নাই। তাৎক্ষণিক ঠিকাদারকে বলা হয়েছে কাজ বন্ধ থাকবে এবং যে পরিমাণ ম্যাকাডাম যেটা করেছে খারাপ অংশে, এই অংশ অপসারণ করা ছাড়া কোনো কাজ করতে পারবে না। লক্ষ্মীপুরে পৌরসভায় সড়ক উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 7,35 লাখ টাকা। জান্নাতুল বিপা, ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।